ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজায় যখন প্রতিনিয়ত মানুষ মরছে, তখন দেশটিতে সফর করেন ইউরোপের বিভিন্ন মসজিদের কিছু ইমাম। সফরকালে নেদারল্যান্ডের এক মসজিদের ইমাম করে বসেন বিতর্কিত একটি কাজ, যার ফলে তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করে সংশ্লিষ্ট মসজিদ কমিটি। মঙ্গলবার নেদারল্যান্ডের বিলাল মসজিদ কমিটি ইমাম ইউসুফ মুসিবিহকে বরখাস্ত করে জানায়, এ মুহূর্ত থেকে প্রতিষ্ঠানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। জানা যায়, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করায় ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করা হয়। এর আগে ইউরোপের 15টি দেশের মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসরায়েল সফরে যায়। ওই প্রতিনিধি দলে ইউসুফও ছিলেন। সোমবার তারা ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আরবি ভাষায় ইসরায়েলের জাতীয় সঙ্গীত গেয়ে শোনান এবং অন্যদেরও গাইতে উদ্বুদ্ধ করেন। ইউসুফ নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আল কমারের বিলাল মসজিদের ইমাম ছিলেন। এ সফরের আয়োজন করে এলনেট নামের একটি বেসরকারি সংস্থা। তারা ইসরায়েল ও ইউরোপের মধ্যে সম্পর্ক জোরদারে কাজ করছে। প্রতিনিধি দলটি গতকাল ইসরায়েলের পার্লামেন্ট সহ অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ওল্ড সিটিতে থাকা মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের ধর্মীয় স্থান পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ফ্রান্সের বিতর্কিত ইমাম হাসেন চালগুমি।